যে এখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং যে যার মত প্রকাশ করতে পারছে, এটি কেবলই ভিন্ন মত। আমরা মনে করি না রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো অনৈক্য তৈরি হয়েছে যার সুযোগ আসলে ফ্যাসিবাদী শক্তি নিতে পারে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং আমরা এই যে ধরনের সংলাপ গুলো হচ্ছে, আমরা সেগুলোতে অংশগ্রহণ করছি এবং আমাদের দল থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নিচ্ছি। সেখানে আমরা অবশ্যই প্রয়োজনে যদি মাঠের কর্মসূচিও প্রয়োজন হয়, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। কারণ কোনোভাবেই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব, এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি এখন আমরা একইভাবে জুলাই সনদটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ জুলাই সনদ হচ্ছে মৌলিক সংস্কারের যে রূপরেখা উদ্যোগ, সেটির কথা বলা হয়েছে। জুলাই সনদ যাতে কোনোভাবেই আমাদের যে উদ্যোগটি, সেই উদ্যোগটি যাতে ব্যর্থ না হয়। একই সাথে সাথে আমরা জুলাই সনদ যখন বাস্তবায়ন হবে, যখন সব দল মিলে সংলাপের আয়োজন করা হবে সরকারের পক্ষ থেকে, তখন আমরা জুলাই ঘোষণাপত্রের কথাটিও বলবো। আমরা যে 8টি বিষয়ে একমত হয়েছি, এগুলো আমি শোনাচ্ছি আপনাদেরকে। 1, 24শে জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আহতদের সুচিকিৎসা ব্যবস্থা ও পরিবারকে পুনর্বাসন করতে হবে। 2, গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করতে হবে ও আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এ লক্ষ্যে জুলাই অভ্যুত্থানকারীদের সময়ের মতো জাতীয় ঐক্য রাখতে হবে। 3, জুলাই অভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, পিলখানায় বেরিয়ার হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে। 4, আলেম ওলামা সহ রাজনৈতিক ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। 5, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বৃদ্ধি ও শিল্প খাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত 33% মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 6, গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে তাদের সংঘর্ষ বিসম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 7, ভারতীয় মুসলমানদের সম্পদ লুট ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের জন্য ভারতের মুসলিম ওয়াকফ আইন সংশোধনী বিল বাতিল করতে হবে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। 8, মৌলিক সংস্কারের জন্য ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।